আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে বিভিন্ন সিম কোম্পানি বিভিন্ন এই যে আপনার মোবাইল অপারেটরগণ তারা তাদের যে সমস্ত গ্রহীতা আছে তাদের জন্য কিন্তু বান্ডেল অফার আপনার মাঝে, মাঝে বান্ডেল অফার দেয় যে অফারের ভিতরে তাদের থাকে একসাথেই মনে করেন যেমন এমবি আবার হচ্ছে গিয়ে মিনিট এরকম বান্ডেল অফার থাকে আবার এসএমএস থাকে এরকম। হ্যাঁ, এখন এই বান্ডেল অফারে যারা শর্ত মাইনা যারা ইচ্ছুক হয় তারা এই বান্ডেল অফারটা গ্রহণ করে, কিন্তু এই অফারটা আবার অনেকে গ্রহণ নাও করতে পারে। এই বিষয়ের আলোকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণ এবং জুলাই সনদ বিষয়ে তার যে গণভোট বিষয়ে সিদ্ধান্ত, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবে। চলুন শুরু করি। আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে তিনি একের পর এক মিরাক্কেল দেখাচ্ছেন, যে মিরাক্কেলের অংশ হিসেবে আসলে যে মিরাক্কেলের দেশের বা সাধারণ মানুষ বা আপনার আমার কোনো উপকার হচ্ছে বলে আমি দেখি না। কিন্তু তিনি সবসময় নতুন বাংলাদেশের ঘোষণা করেন, নতুন বাংলাদেশের দিগন্ত উন্মোচন করেন। কিন্তু এই নতুন বাংলাদেশের সুফলটা আজও আমি চোখে দেখতে পাচ্ছি না। হয়তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো একজন সমালোচক হিসাবে বলেন, বা আমি যেহেতু একজন বিশ্লেষক এই জন্য আমি হয়তো দেখতে নাও পারি, কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন কিনা সেটা হয়তো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস যেই গত 13ই নভেম্বর যে ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি বললেন যে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে ওই নির্বাচনের সাথেই এই গণভোট দেবেন। আপনারা জানেন এই বিষয়টা দীর্ঘদিন থেকেই বিরোধী মানে দেশের প্রধান বড় দল হিসাবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু এই বিষয়টা চেয়েছে। বিএনপি সবসময় চেয়েছে যে জাতীয় নির্বাচন যেদিন হবে ওই দিনই গণভোটটা হইতে হবে। কিন্তু অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের ভিতরে বিশেষ করে জামাত, এনসিপি এরা আগে গণভোট চেয়েছিল, পরে নির্বাচন। কিন্তু দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দ্বারা, তার ম্যাজিক্যালি ক্ষমতা দ্বারা তিনি এই যে সকল দাবি দেওয়া উপেক্ষা করে তিনি কিন্তু আসলে এই যে বলা যায় যে বিএনপির দাবি অনুযায়ী কিন্তু এই গণভোটটা তিনি জাতীয় নির্বাচনের দিন নিয়ে গেছেন। কিন্তু আমাদের আলোচনার বিষয়টা যেটা, সেটা এই যে আমরা একটা উদাহরণ টানছিলাম যে বিভিন্ন মানে টেলিফোন কোম্পানিগুলা বা সিম কোম্পানিগুলা তারা তাদের গ্রাহকদের জন্য কিন্তু বান্ডেল অফার দেয়, যে অফারের ভিতরে এই যে মিনিট থাকে, এমবি থাকে, এসএমএস থাকে। এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেম একটা অফার নিয়ে আসছেন। তিনি যেহেতু গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা বা গ্রামীণ টেলিকমের মালিক বলা যায়, সেহেতু তিনি এই সুযোগটা এখন রাজনৈতিক ময়দানেও তিনি নিয়ে আসছেন। কেননা আপনারা দেখেন এই যে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট হবে, এই গণভোটের ভিতরে কিন্তু এখানে আপনি তার যে সমস্ত অফারগুলো থাকবে ওই অফারের ভিতরে আপনার সবগুলো অফারে অ্যাকসেপ্ট, হয়তো হা অথবা না, আপনি হয়তো গ্রহণ করবেন, নয়তো গ্রহণ করবেন না। কিন্তু এখানে আপনার মতামত দানের অন্য কোনো সুযোগ নেই। কেননা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত বিষয়গুলো থাকে, মানে এই যে গণভোটের সাথে দেওয়া হবে, যে এই যে জুলাই সনদের বিষয়ে, এই গণভোটের ভিতরে কিন্তু সেখানে সাপোজ উল্লেখ আছে যে জুলাই সনদকে আপনি সমর্থন করেন কিনা। খ নম্বরে দেয়া আছে যে এই যে জাতীয় সংসদের যে 100% আপনার যেই আপনার কি উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয় আছে, এটা আপনি সমর্থন করেন কিনা। হ্যাঁ, তারপর আরেকটা আছে যে এই সাংবিধানিক যে সমস্ত সংস্কার আছে এই সংস্কারটা আপনি সমর্থন করেন কিনা, বা রাষ্ট্রীয় যে সমস্ত আপনার যে সমস্ত কাঠামোগুলো আছে এই সমস্ত কাঠামোগুলোর সংস্কার চান কিনা। এখন আপনি সাপোজ পিয়ার পদ্ধতিটা আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক, এটা আপনি চাচ্ছেন, কিন্তু পিয়ার চাচ্ছেন না। এখন আপনি ওই যে মানে একটা হা দিতে পারবেন আরেকটা না দিতে পারবেন, এই অপশন নাই। অর্থাৎ আপনি মানলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই আপনার রুলস আছে ওই রুলস মেনে আপনার সব কয়টাকেই হয়তো হা দিতে হয়, অথবা সব কয়টাতেই না। অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন হা অথবা নার কোনো অপশন নাই। আপনি কিন্তু ওই যে একই হা অথবা না ভোট, যেটা আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেবের আমলে কিন্তু এরকম একটা ভোট করা হয়েছিল, হা না ভোট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এরকম একটা ভোট কিন্তু তিনি করবেন, গণভোট হিসাবে পরিচিত হবে এটা, যে হা না ভোটের মাধ্যমে। কিন্তু এখানে
তিনি যদি যে অপশনটা যদি এরকম হতো, মানে আমার সাধারণ ধারণা অনুযায়ী যে আপনি কি এই যে জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ মানেন কিনা, এখানে হ্যাঁ একটা অপশন, না একটা অপশন। যে ভোট দিতে যাইতো সে ইচ্ছা থাকলে মানলে সে হা ভোট দিত, না মানলে সে না। আবার খ নম্বর অপশনে গিয়ে হ্যাঁ, আপনি কি এই যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার, এই সংস্কার কি আপনি সংস্কারের পক্ষে কিনা, এখানে আবার হা অথবা না থাকতো, যে যেটা ইচ্ছে দিত। কিন্তু সেভাবে না দিয়ে এই যে 3টা-4টা অপশন দিয়ে মানে দিয়ে রাখছে নিচে হয়তো বা উপরে হা অথবা না। অর্থাৎ আপনি মানলে ওই যে বান্ডেলের মতো গ্রামীণ টেলিকম বা অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো, সিম কোম্পানি, গ্রামীণ বলেন, রবি বলেন, বাংলালিংক, হ্যাঁ টেলিকম, এই সমস্ত যেটাই বলেন না কেন, এরা যেরকম একসাথে মিনিট, তারপর হচ্ছে কি আপনার এমবি, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া SMS সব সহ যেন মনে করেন 100 মনে করেন 10 GB দিবে 100 টাকার ভিতরে। কথার কথা, সাপোজ একটা উদাহরণ দিলাম, 10 GB দিবে, আবার 20 মিনিট টক টাইম দিবে, তারপর হচ্ছে গিয়া 100 SMS দিবে। এখন এই 100 টাকার ভিতরে আপনি কিনলে সম্পূর্ণটাই কিনতে হবে। এর ভিতরে যেন কোনো অপশন বাদ দিবেন, যেন আমার SMS লাগবে না, আমি টক টাইমটা নেব, আমি এমবি নিব না, আমি SMSটা নিব, সেই অপশন নেই। আপনি নিলে 3টা নিতে হবে 100 টাকা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই এই যে আপনার ঘনভোট, এই ঘনভোটের ভিতরে এই গ্রামীণ টেলিকম বা বাংলালিংক টেলিকম বা রবি টেলিকম, এয়ারটেল টেলিকম, এদের যে বান্ডেল সিস্টেম, ইউনূসের এটাও সেই বান্ডেল সিস্টেমের ভিতরে আসছে। এখন কোনো দল গণভোট আগে চেয়েছে, যেমন বিশেষ করে জামাত গণভোট আগে চেয়েছে, বিএনপি একসাথে চেয়েছে। এখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলা হচ্ছে জামাতের যে দাবি, সেই দাবি অনুযায়ী বিএনপিকে খুশি করার জন্য এটা করেছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেই অভিযোগ করা হয়েছে, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি যেই বক্তব্য দিয়েছিলেন, এটার প্রতিক্রিয়া হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া বলেন বা এই ভাষণের প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে এই যে আপনার যে জুলাই সনদের যে রাষ্ট্রপতি যে জারি করলেন, রাষ্ট্রপতি জারি করলে তো এটা তো রাষ্ট্রপতি তো আইন হিসাবে তো মানে এখানে জারি করতে পারেন না। রাষ্ট্রপতি এই মুহূর্তে মানে সংসদ না থাকলে কিন্তু রাষ্ট্রপতির জারি করার ক্ষমতা নেই। তবে এখানে কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারেন, কিন্তু সরাসরি তিনি অনুমোদন দিয়া এটাকে আইন আকারে এইভাবে দিয়ে দিতে পারেন না, অধ্যাদেশ দিতে পারেন। অধ্যাদেশ দিলে এটা হয় কি, পরবর্তী সংসদ এসে এই অধ্যাদেশটা মানতেও পারে, নাও মানতে পারে। কিন্তু এই যে জুলাই সনদের বিষয়ে যেটা এনসিপি চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করুক, বিএনপি চেয়েছিল না এটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করুক। কিন্তু এখানে রাষ্ট্রপতি মূলত অধ্যাদেশ জারি না করে সরাসরি রাষ্ট্রপতির দ্বারা এটাই আইনে পরিণত করে নিয়ে আসলেন। অর্থাৎ রাষ্ট্রপতি এটা আপনার জারি করে দিল, কিন্তু এই জারি করার ক্ষমতাটা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই বলে অনেক মানে যারা সংবিধান বিশেষজ্ঞ বা আইন বিশেষজ্ঞ যারা আছেন তারাই মনে করেন। এখন এই বিষয়টা নিয়ে হয়তো কোনো এক সময় দেখবেন ঝামেলা পোহাতে হবে বা ঝামেলা হবে বলে অনেকে মনে করেন, অথবা এই বিষয়টা নিয়ে কোনো একটা সময় এই যে গণভোট হবে, গণভোটটাই সম্পূর্ণ একটা সময় দেখবেন অবৈধ ঘোষণা করা হইতে পারে। যাক, এখন আমরা সেদিকে যাচ্ছি না, বা আমাদের আলোচনার কথার পরিপ্রেক্ষিতে হয়তো সেটা আসছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই এই যে বান্ডেল আকারে যে অফার, এই অফার সাপোজ একজন, আমাদের বাংলাদেশ কিন্তু 100% শিক্ষিত দেশ না। এখানে আপনার বড় একটা সংখ্যা কিন্তু অশিক্ষিত আছে। এখন এই অশিক্ষিত মনে করেন আপনার আমার বাবা, চাচা, কাকা, এখন এরা এই অশিক্ষিত শ্রেণী যখন আপনার এই যে ভোট দিতে যাবে, তারা তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই এই যে অপশনগুলো আছে, তারা তো এই যে সেখানে লেখা 3টা বা 4টা অপশন ক খ গ আকারে মনে করেন দেওয়া থাকবে, যে আপনি কি জুলাই সনদ বা যে মানে ধরে নিলাম সাপোজ হিসেবে আমরা বলতেছি যে আপনি কি উচ্চকক্ষ নিম্নকক্ষ মানেন কি না। এখন যে লোক মূর্খ বা পড়ালেখা জানে না, ওই লোক যখন ভোট দিতে যাবে সে তো এটা পড়তেই পারবে না, সে কিন্তু এটা পড়তে পারবে না। আবার যে আরেক অপশনে আছে যে মনে করেন
যেন আপনি কি এই যে সংবিধানের যে সমস্ত অবকাঠামোগুলো সাংবিধানিক কাঠামোগুলো আছে এগুলো পরিবর্তন হোক এটা চান কিনা? এখন ওই বেটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান কাঠামো এটা তো সে বোঝেই না। সুতরাং এই যে এইভাবে আসলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি আসলে কি করতে চাচ্ছেন, কি করবেন সেটা তিনি ভালো জানেন। তবে তার যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ যিনি করছেন সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে এজেন্ট ডক্টর আলী রিয়াজ, অনেকেই ঘোষণা দিয়েছিলেন বা কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েট করছেন যে এই যে আলী রিয়াজ পালিয়ে গেছে, কিন্তু আসলে আলী রিয়াজ পালিয়ে যায়নি বা পালিয়ে গিয়ে থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পুরস্কৃত করে তাকে সরাসরি তার ব্যক্তিগত আপনার তার যেই ব্যক্তিগত সহকারী হিসাবে একজন উপদেষ্টা হিসাবে এইভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন নির্বাচনের বাকি হয়েছে ৩ মাস আছে। এখন তিনি কেন একজন নতুন উপদেষ্টা এভাবে নিয়োগ দিলেন এই বিষয়টা নিয়ে আসলে অনেকের প্রশ্ন। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি নিজে বাঁচনের জন্য তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসলে যাতে একটা হাফ ছেড়ে বাঁচতে পারেন, নতুন একটা আশ্রয় নিতে পারেন, এই জন্য বিদেশি নাগরিক হিসাবে পরিচিত এই যে আলী রিয়াজ, এই ডক্টর আলী রিয়াজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে রাখতেছেন, পাশে রাখতেছেন, যাতে যদি মনে করেন একটু পিকনিকে যাওয়া লাগে যাতে সবাই একসাথেই যেতে পারে। যাই হোক, আমরা এখানে আমাদের মতো করে আলোচনা করতে চেষ্টা করছি। হয়তো ভুলভ্রান্তি থাকলে বা আপনার কোনো মতামতের সাথে যদি বিরোধী হয় সেক্ষেত্রে আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।